দেখো, আগের ভিডিওতে আমরা অ্যালডিহাইড কিটোনের জারণ এবং বিজারণ সম্পর্কে পড়েছিলাম, জারণ সম্পর্কে পড়েছি। এখন একটা রিয়াকশন বাকি আছে, সেটা হচ্ছে কিটোনের বায়ার ভিনিগার জারণ। এটা শুধুমাত্র এই বিক্রিয়াটাতে শুধুমাত্র কিটোনই কিন্তু অংশগ্রহণ করে, জারণটা ঘটে শুধুমাত্র কিটোনের। অ্যালডিহাইড কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নামটা মনে রাখতে হবে, কারা অংশগ্রহণ করে মনে রাখতে হবে, এবং বিক্রিয়ক পদার্থগুলোও কিন্তু মনে রাখতে হবে। কিটোনের বায়ার ভিনিগার জারণ। এবার কি কি রিয়েজেন্ট ব্যবহার করা হয়? প্রথম তো কিটোন, যে কোনো আমি কিটোন নিয়ে নিলাম, অ্যাসিটোন CH3 C ডবল বন্ড ও CH3। এখানে রিয়েজেন্ট হিসেবে জৈব পার অ্যাসিড ব্যবহার করা হয়। জৈব পার অ্যাসিড, কী কী জৈব পার অ্যাসিড? এক নাম্বার হচ্ছে পার অ্যাসিটিক অ্যাসিড CH3CO3H, পার অ্যাসিটিক অ্যাসিড। তারপর 2 নাম্বার কি? পার বেঞ্জোইক অ্যাসিড C6H5CO3H। আর 3 নাম্বার কি? ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ হাইড্রোজেনের বদলে ফ্লুওরিন থাকবে, CF3CO3H। এই যে কোনো একটা পার অ্যাসিডের উপস্থিতিতে, জৈব পার অ্যাসিডের উপস্থিতিতে কিটোন কিন্তু জারিত হয়ে তৈরি হয়ে যাবে কিন্তু এস্টার। আর এই পার অ্যাসিডটা তৈরি হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ধরো এবার যদি আমি এই যেটা অ্যাসিটোন নিয়েছি, এর মধ্যে যে কোনো একটা রিয়েজেন্ট দিয়ে দিলাম, C6H5 পার বেঞ্জোইক অ্যাসিডই দিলাম, CO3H পার বেঞ্জোইক অ্যাসিড দিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা কিন্তু এস্টারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ CH3COO এস্টারে হয়ে গেল, জারিত হয়ে গেল। দেখো অক্সিজেনের সংখ্যা বেড়ে গেছে। আর এই যে পার অ্যাসিডটা দিয়েছি, পার বেঞ্জোইক অ্যাসিড, এটা কিন্তু বেঞ্জোইক অ্যাসিডে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ C6H5CO2H। এখানে যদি আমরা ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিতাম, সেক্ষেত্রে এই প্রথম যে প্রোডাক্টটা বিক্রিয়াজাত পদার্থ, সেটা তো একই থাকবে। এখানে শুধুমাত্র উৎপন্ন হবে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এইভাবে কিটোনের জারণ ঘটানো হচ্ছে কার উপস্থিতিতে? জৈব পার অ্যাসিডের উপস্থিতিতে। সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কি? এস্টার। এবার অ্যাসিটোনের পরে যদি আমরা একটা অ্যারোমেটিক কিটোন নিই, অ্যাসিটোফেনন যদি নিই, ধরো CH3C ডবল বন্ড ও C6H5, অর্থাৎ দেখো বেঞ্জিন রিংয়ের মাথায় COCH3, অ্যাসিটোফেনন। এর মধ্যে যদি আমরা এটা দিলাম CF3 ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড CO3H, সেক্ষেত্রে দেখো কি উৎপন্ন হবে? এটা কিন্তু এস্টার হয়ে যাবে, অর্থাৎ তৈরি হয়ে যাবে C ডবল বন্ড ও C6H5, এস্টার হয়ে গেল। দেখো এই যে ও একটা অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, বা এরমও লিখতে পারি CH3COC6H5। আর এইটা তৈরি হয়ে যাবে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড CF3CO2H। এইভাবে বিক্রিয়াটার নাম হচ্ছে বায়ার ভিনিগার জারণ। এখানে কিটোন জারিত হচ্ছে, জৈব পার অ্যাসিডের উপস্থিতিতে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এস্টার, একটা স্টেপেই তৈরি হচ্ছে এস্টার। এবার আমরা এতক্ষণ অ্যালডিহাইড আর কিটোনের জারণ বিক্রিয়া সম্পর্কে বলছিলাম, জারণ করছিলাম। এবার বিজারণ বিক্রিয়া। অ্যালডিহাইড আর কিটোন বিজারিত হয়ে কি উৎপন্ন করে, আর কি কি রিয়েজেন্ট ইউজ করা হয়? আমরা জানি অ্যালডিহাইড বিজারিত হয়ে তৈরি হয় কিন্তু প্রাইমারি অ্যালকোহল, আর কিটোন বিজারিত হয়ে তৈরি হয় কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল। এবার বিজারক রিয়েজেন্ট অনেকগুলো রিয়েজেন্ট হয়, হাইড্রোজেন, নিকেল, এগুলো তোমরা আগেই পড়েছো। বিজারক রিয়েজেন্ট এগুলো: 1 নাম্বার হাইড্রোজেন নিকেল, 2 নাম্বার হাইড্রোজেন প্লাটিনাম, যে কোনো ধাতু তার সাথে হাইড্রোজেন, 3 নাম্বার হাইড্রোজেন প্যালাডিয়াম। এগুলো প্রত্যেকটাই কিন্তু বিজারক রিয়েজেন্ট, অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে যদি যে কোনো একটা রিয়েজেন্ট দাও, হয় হাইড্রোজেন নিকেল, অথবা হাইড্রোজেন প্লাটিনাম, অথবা হাইড্রোজেন প্যালাডিয়াম, তাহলে কিন্তু সেটা জারিত হয়ে অ্যালকোহলে উৎপন্ন করবে, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করবে। আর কি আছে রিয়েজেন্ট? বিজারক রিয়েজেন্ট কি হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাও কিন্তু একটা বিজারক রিয়েজেন্ট। আর এটা হচ্ছে শুষ্ক ইথার মাধ্যমে বিক্রিয়াটা ঘটে।
লিথিয়াম শুষ্ক ইথার, এটা আমি লিখে দিলাম এখানে। বিক্রিয়াটা যখন ঘটানো হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যখন বিজারণ ঘটানো হয় তখন কিন্তু মাধ্যমটা হবে শুষ্ক ইথার মাধ্যম। আর আরেকটা যেটা রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4, যেখানে এই যে সোডিয়াম বোরোহাইড্রাইড এই বিজারক রিয়েজেন্টটা ইউজ করা হয় ইথানলীয় মাধ্যমে, অর্থাৎ CH3OH ইথানলের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয় সোডিয়াম বোরোহাইড্রাইড দ্বারা। তাহলে আমরা 5টা বিজারক রিয়েজেন্ট পড়লাম। এর যে কোনো একটা যদি আমরা অ্যালডিহাইড অথবা কিটোনে দিই সেটা কিন্তু বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে অ্যালকোহল। যদি 1 নাম্বার আমি দেখলাম, ধরো অ্যাসিটালডিহাইড নিলাম CH3CHO, তার মধ্যে আমি যে কোনো একটা রিয়েজেন্ট এখান থেকে দিয়ে দিলাম, ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডই দিলাম বা হাইড্রোজেন নিকেল দিলাম, হাইড্রোজেন নিকেল যে কোনো একটাই আমরা দিতে পারি, দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু প্রাইমারি অ্যালকোহল CH3CH2OH। দেখো ইথানল তৈরি হয়ে গেল। তাহলে অ্যালডিহাইড জারিত হয়ে কিন্তু প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। এবার যদি আমরা কিটোন নিই, ধরো CH3COCH3 অ্যাসিটোন নিয়েছি, এর মধ্যে ধরো সোডিয়াম বোরোহাইড্রাইড দিলাম NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়ার ফলে দেখো এখানে ইথানলীয় মাধ্যমে ঘটছে বিক্রিয়াটা, CH3OH দিয়ে দিলাম। তাহলে বিক্রিয়ার কি উৎপন্ন হবে না, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে, মানে এখানে OH তৈরি হবে, CH3CHOH CH3। দেখো সেকেন্ডারি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে বিজারক রিয়েজেন্ট যে কোনো একটা ব্যবহার করার ফলে অ্যালডিহাইড বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহল আর কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হলো। উদাহরণের সাহায্যে দেখালাম। এবার এই যে বিজারক রিয়েজেন্টগুলো আমরা দিয়েছি এটা কিন্তু যে কোনো কার্যকরী গ্রুপকেই বিজারিত করে। যদি ধরো ডবল বন্ড নিলাম, ধরো এটা নিয়েছি CH2 ডবল বন্ড CH2 ইথিলিনে যদি আমরা হাইড্রোজেন নিকেল দিই সেটাও কিন্তু বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে অ্যালকেন CH3CH3। অর্থাৎ এই যে রিয়েজেন্টগুলো বিজারক রিয়েজেন্টগুলো এগুলো কিন্তু সমস্ত কার্যকরী গ্রুপকেই বিজারিত করে। মানে ডবল বন্ড নিলে সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এই ধরনের, বা অ্যালডিহাইড নিলে সেটা অ্যালকোহল পরিণত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা, বা অ্যামাইড যদি নিই, ধরো CH3CONH2 অ্যামাইড নিয়েছি, এর মধ্যে যদি এই রিয়েজেন্টটা দাও হাইড্রোজেন নিকেল, এটা তখন তৈরি হয়ে যাবে কিন্তু অ্যামিন। অর্থাৎ এই যে রিয়েজেন্টগুলো বিজারক রিয়েজেন্ট এরা কিন্তু সকলকেই বিজারিত করে, যে কোনো কার্যকরী গ্রুপকে কিন্তু বিজারিত করে। এবার যদি আমাদের এরম প্রশ্ন হয়, ধরো একটা জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপও আছে এবং তার সাথে অন্য কার্যকরী গ্রুপ ডবল বন্ড আছে। এবার আমরা ডবল বন্ডটাকে অক্ষত রাখতে চাইছি, অ্যাজ ইট ইজ যেমন ছিল রাখতে চাইছি, কিন্তু অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা কি করতে চাইছি, বিজারিত করতে চাইছি। সেক্ষেত্রে আমরা কোন রিয়েজেন্টটা ইউজ করব। ধরো আমি একটা যৌগ লিখছি যার মধ্যে দ্বিবন্ধন আছে এবং অ্যালডিহাইড বা কিটো গ্রুপ আছে, সেক্ষেত্রে আমরা কি ধরনের রিয়েজেন্ট ব্যবহার করতে পারি। যে কোনো একটা যৌগ নিলাম, ধরো CH3CH ডবল বন্ড CHO, এইটা একটা গ্রুপ নিয়েছি। দেখো এখানে দুটো কার্যকরী গ্রুপ আছে, একটা ডবল বন্ড আছে, একটা CHO আছে, দুটো বিজারিত হতে পারে। এখানে CHO বিজারিত করে অ্যালডিহাইড বিজারিত হতে পারে, আবার ডবল বন্ডও বিজারিত হবে। যদি আমরা হাইড্রোজেন নিকেল দিই তাহলে কি হবে, এটা কিন্তু কি যৌগ তৈরি হবে, দেখো বিজারিত হয়ে CH3CH2 মানে ডবল বন্ডটা কি হয়ে গেল, অ্যালকেন হয়ে গেছে, সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আর CHOটা বিজারিত হয়ে CH2OH অ্যালকোহলে পরিণত হয়ে গেল। অ্যালডিহাইড ছিল তাই সেটা প্রাইমারি অ্যালকোহল তৈরি হলো। কিন্তু আমরা যৌগটা কি করতে চাইছি যে এই দ্বিবন্ধনটা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবে, শুধু এইটাকে আমরা যদি বিজারিত করতে চাই তাহলে কিন্তু এখানে যতগুলো রিয়েজেন্ট আছে, হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন প্লাটিনাম, হাইড্রোজেন প্যালাডিয়াম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, শুষ্ক ইথার, প্রত্যেকটাই কিন্তু এই দুটোকেই বিজারিত করে দেবে। একমাত্র শুধু সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 এই মিথানলীয় মাধ্যমে যদি আমরা ব্যবহার করি, এটা কিন্তু দুর্বল বিজারক,
এটা এটা শুধুমাত্র একটাকেই অ্যালডিহাইডকেই বিজারিত করবে, এই ডবল বন্ড যেটা আছে সেটাকে কিন্তু বিজারিত করতে পারবে না। তাহলে এই 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 যৌগটার মধ্যে যদি আমরা দ্বিবন্ধনকে অক্ষত রাখতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের কোন রিয়েজেন্টটা ব্যবহার করতে হবে? এই সোডিয়াম বোরোহাইড্রাইড এটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি এই যৌগটার মধ্যে আমরা NaBH4 আর মিথানল দিয়ে দিই CH3OH, তাহলে কিন্তু যে যৌগটা তৈরি হবে দেখো CH3CH, তখন কিন্তু এই দ্বিবন্ধনটা আর বিজারিত হয়ে এক বন্ধনে হবে না, তৈরি হবে CH2OH। এরকম প্রশ্ন হতে পারে যে এইটা থেকে এইটা বানাও, তখন কিন্তু আমাকে চিন্তা করে দিতে হবে যে কোন বিজারক রিয়েজেন্টটা আমরা ব্যবহার করব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেও কিন্তু এইটাই তৈরি হবে, শুধু একমাত্র সোডিয়াম বোরোহাইড্রাইড দিলেই তখন কী হবে? দ্বিবন্ধনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, শুধুমাত্র অ্যালডিহাইড গ্রুপটা বিজারিত হবে। একই রকমভাবে আরও অন্য দুটো একটা কিটো গ্রুপ নিচ্ছি, তার সাথে এস্টার গ্রুপ আছে, যেটা দুটো কার্যকরী গ্রুপ আছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটাকে অক্ষত রাখতে চাই, তাহলে সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করতে হবে। ধরো কিটো গ্রুপ আছে CH3C ডবল বন্ড O, এবার ধরো CH2CO C2H5। ধরো দুটো কার্যকরী গ্রুপ আছে, দেখো একটা কিটো গ্রুপ আর একটা এস্টার গ্রুপ। আমরা চাইছি শুধু এই কিটো গ্রুপটাকে বিজারিত করতে, এস্টারটাকে অ্যাজ ইট ইজ যেমন ছিল রাখতে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের দিতে হবে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 আর মিথানল CH3OH। এটা দিলেই কিন্তু এইটা অ্যাজ ইট ইজ থাকবে, এটা বিজারিত হয়ে যাবে। দেখো CH3 CH2 CHOH2 না, 5টা হয়ে যাবে তাহলে, হাত 1 2 3, হ্যাঁ 4টে CH2CO C2H5। মানে এদিকে যা ছিল তাই থাকলো, শুধুমাত্র কিটো গ্রুপটা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হলো। কিন্তু এই যৌগটার মধ্যেই যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই LiAlH4 আর শুষ্ক ইথার, ড্রাই ইথার দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটাও বিজারিত হবে, আর এই এস্টারও বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে কিন্তু অ্যালকোহল। তাহলে যে যৌগটা তৈরি হবে দেখো CH3 CH CH2 CH2OH, অর্থাৎ এইটা CH2OH হয়ে গেলে অ্যালকোহল, এস্টারটা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হলো, আর এই আরেকটা এই গ্রুপটা অ্যালকোহল হয়ে বেরিয়ে যাবে, C2H5OH হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ দেখো দুটো গ্রুপই কিন্তু বিজারিত হয়ে গেছে যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি। কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে শুধুমাত্র কিটো গ্রুপটা বিজারিত হচ্ছে, এস্টার গ্রুপকে কিন্তু বিজারিত করতে পারছে না, যেহেতু এটা দুর্বল বিজারক। সোডিয়াম বোরোহাইড্রাইডটা দুর্বল বিজারক হওয়ার জন্য একটা কিটো গ্রুপকে বিজারিত করতে পারছে, এস্টার গ্রুপকে বিজারিত করতে পারছে না। এইরকম একটা রেস্ট্রিক্টেড যে আমরা বিজারণ ঘটাচ্ছি, সেরকম রেস্ট্রিক্টেড বিজারণ ঘটানো হয় আর একটা বিক্রিয়া দ্বারা, যেটাকে MPV বিক্রিয়া বলা হয়, সেটা পরে পড়ছি আবার। MPV দেখো MPV বিজারণ কি, বিক্রিয়াটার নাম হচ্ছে মিরুইন পন্ড্রক ভার্লে বিজারণ, বা সংক্ষেপে MPV বিজারণ বলা হচ্ছে, MPV বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি হয়? এখানে কিটোনের বিজারণ ঘটানো হয়, কিন্তু কিটোনের মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটার বিজারিত হয় না, শুধু কিটোনটা বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হয়। তাই এটাকেও বলতে পারি আমরা রেস্ট্রিক্টেড, যদি আমরা বিজারণ ঘটাতে চাই দ্বিবন্ধন ত্রিবন্ধনকে অ্যাজ ইট ইজ যেরম ছিল রেখে শুধুমাত্র কিটোনের বিজারণ ঘটাচ্ছি মানে কিটো গ্রুপের, সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারি। প্রথমে আমি বিক্রিয়ার আগে শর্তটাকে দেখে নিই কী কী রিয়েজেন্ট লাগে। যে কোনো একটা কিটোন নিলাম, ধরো অ্যাসিটোনি নিয়ে নিলাম, CH3C ডবল বন্ড O CH3 অ্যাসিটোন। আর বিক্রিয়াটা ঘটানো হয় আইসোপ্রোপানল দ্রবণে, দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় আইসোপ্রোপানল, আর অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড হচ্ছে বিজারক রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। আইসোপ্রোপানল দ্রবণে বিক্রিয়াটা ঘটানো হয়, আর বিক্রিয়ার রিয়েজেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড। দেখো বিক্রিয়ার রিয়েজেন্টটা CH3CO3Al, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড। অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড
CHO। এটা হচ্ছে বিজারক রিয়েজেন্ট, আর দ্রাবকটা হচ্ছে আইসোপ্রোপানল, CH3 2CHOH। আইসোপ্রোপানল দ্রবণে বিক্রিয়াটা ঘটে, আর এটা তৈরি হয়ে যাবে কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল, CH3CHOH CH3 সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হয়ে যাবে এই বিক্রিয়ার ফলে। আর এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং যৌগটা শুধুমাত্র কিটো গ্রুপটা বিজারিত হয়ে যাবে। ধরো এরকম একটা যৌগ নিয়েছি আমি, এটা দ্বিবন্ধন আছে, এখানে ডবল বন্ড ও, কিটো গ্রুপ আছে, দেখো এখানে দ্বিবন্ধন আছে। এবার এর মধ্যে যদি এই একই রিয়েজেন্ট দিই, মানে এমপিভি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে দেখো অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড CH3 3CHO3Al আর আইসোপ্রোপানল দ্রবণ CH3 2CHOH। তাহলে দেখো এইটা শুধুমাত্র বিজারিত হয়ে যৌগটা উৎপন্ন হবে, এইটা যেমন ছিল তেমন থেকে যাবে, মানে HOH এইটা তৈরি হয়ে যাবে, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন অক্ষত রেখে আমরা শুধুমাত্র কিটো গ্রুপের বিজারণ ঘটাতে পারলাম এই বিক্রিয়া ব্যবহার করে, এমপিভি বিক্রিয়া। আর একটা যেটা করেছি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে দ্বিবন্ধন বা এস্টারকে অক্ষত রেখে আমরা শুধুমাত্র কিটো বা অ্যালডিহাইড গ্রুপের বিজারণ ঘটিয়েছি। এবার যে বিক্রিয়াটা পড়বো দেখো বিজারণ বিক্রিয়া, যেটাকে বলা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কী হয়, নামগুলো অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটা নামই খুব গুরুত্বপূর্ণ। বিক্রিয়ার নাম দিয়েও অনেক প্রশ্ন হয়, ক্লিমেনসন বিজারণ কী এরমও প্রশ্ন হয়। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার কী করা হয় না, এখানে অ্যালডিহাইড আর কিটোন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, পুরোপুরি কনভার্ট হয়ে যাবে অ্যালকেনে বিজারিত হয়ে। আমরা নর্মালি যে বিজারক রিয়েজেন্টগুলো আগে পড়লাম, হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন প্যালাটিনাম বা প্যালাডিয়াম বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, নর্মালি অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন বিজারিত হয়ে অ্যালকোহল হয়। কিন্তু এই ক্লিমেনসন বিজারণ দ্বারা কী হচ্ছে দেখো, অ্যালডিহাইড আর কিটোনটা পুরোপুরি বিজারিত হয়ে অ্যালকেনে পরিণত হবে। ধরো যে কোনো একটা অ্যালডিহাইড নিয়ে নিলাম, CH3CHO নিয়ে নিলাম, অ্যাসিটালডিহাইড। এই ক্লিমেনসন বিজারক রিয়েজেন্টটা কি, জিঙ্ক অ্যামালগাম ZnHg আর HCl, গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, এটা হচ্ছে বিজারক রিয়েজেন্ট। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলেই এটা বিজারিত হয়ে যাবে, এটা বিজারণের চিহ্ন, বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে অ্যালকেন, তৈরি হয়ে যাবে কিন্তু ইথেন। CH3 মানে এটা এই যে CHO এই গ্রুপটা পুরোপুরি বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে CH3, মানে ইথেন তৈরি হয়ে গেল। একই রকম যদি আমরা কিটোন নিই, CH3 C+O CH3 কিটোন নিলাম, এর মধ্যেও যদি জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl দেওয়া হয়, বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে প্রোপেন, CH3CH2CH3। দেখো খুব সহজেই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারছি অ্যালডিহাইড এবং কিটোন থেকে। খুব ভালো করে মনে রাখবে, নামটা মনে রাখতে হবে, রিয়েজেন্টটা অবশ্যই মনে রাখতে হবে, কী থেকে কী তৈরি করছি সেটা, এই তিনটে জিনিস মনে রাখলেই তোমার কিন্তু পরীক্ষার সব প্রশ্নের উত্তর করতে পারবে। এবার যে বিজারণ পড়ব, একই বিজারণ বিক্রিয়া পড়ব, যেখানেও অ্যালডিহাইড আর কিটোন থেকে অ্যালকেনেই পরিণত করব, শুধুমাত্র বিক্রিয়ার নাম আলাদা, রিয়েজেন্ট আলাদা। বিক্রিয়াটার নাম হচ্ছে উল্ফ-কির্চনার বিজারণ। বিক্রিয়ার এখানে বুঝতেই পারছো বিজ্ঞানীদের নাম অনুযায়ী বিভিন্ন বিক্রিয়াগুলোর নাম হয়েছে, আর এখানেও কিন্তু বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়ক পদার্থ একই, অ্যালডিহাইড থেকে চেঞ্জ করা হচ্ছে অ্যালকেনে, কিন্তু রিয়েজেন্টটা আলাদা। যেমন একই রকম আমি প্রথমটাই নিলাম, CH3CHO নিচ্ছি। এক্ষেত্রে দুটো স্টেপে বিক্রিয়াটা ঘটে। প্রথম বিক্রিয়া ঘটানো হয় হাইড্রাজিনের সাথে, বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন যৌগ তৈরি করা হয় এবং তার মধ্যে ক্ষার দিয়ে সেটাকে অ্যালকেনে পরিণত করা হয়। হাইড্রোজেনের চিহ্ন তোমরা জানো, NH2, অ্যামোনিয়ার জাতক বলা হচ্ছে যাকে। এর সাথে অ্যালডিহাইডের এক বিক্রিয়া ঘটানো হচ্ছে, হয়ে হাইড্রোজেন তৈরি করা হচ্ছে। CH3 জানো তোমরা, এটা CH+O এইভাবে থাকে, তাহলে CH3CH+N
NH2 হাইড্রোজেন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে যদি আমরা ক্ষার দিই, KOH দেওয়া যেতে পারে, অথবা আরেকটা যে ক্ষার ব্যবহার করা যেতে পারে C2H5ONA, সোডিয়াম ইথোক্সাইড, এটা। আর ইথিলিন গ্লাইকল দ্রাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইথিলিন গ্লাইকল। আর টেম্পারেচার হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে। হাইড্রোজেনের মধ্যে ক্ষার দেবো যে কোনো একটা, হয় KOH অথবা সোডিয়াম ইথোক্সাইড। আর ইথিলিন গ্লাইকল 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করলে এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু CH3 ইথেন। দেখো আগের বিক্রিয়াটার সাথে এই বিক্রিয়ার কোনো শুধু পার্থক্যটা কি, এই যে রিয়েজেন্টগুলোর পার্থক্য। ফাইনাল প্রথম প্রোডাক্ট, ফার্স্ট প্রোডাক্ট আর ফাইনাল, ফার্স্ট যে রিয়েজেন্ট নিয়েছি আর ফাইনাল যে প্রোডাক্ট, দুটো কিন্তু একই। অ্যালডিহাইড থেকে আমরা বানাচ্ছি কি অ্যালকেন। একই রকমভাবে কিটোনের মধ্যেও যদি আমরা এই হাইড্রোজেন দিই প্রথম, এবং তার মধ্যে যদি আমরা KOH আর সোডিয়াম ইথোক্সাইড দিই, সেক্ষেত্রে কিন্তু অ্যালকেন তৈরি হয়ে যাবে উলফ-কির্চনার বিজারণ দ্বারা। আরেকটা পদ্ধতিতে আমরা অ্যালডিহাইড আর কিটোনকে অ্যালকেনে পরিণত করতে পারি, আর যদি আমরা লাল ফসফরাস ও গাঢ় HI দিয়ে বিক্রিয়াটা ঘটাই, সেক্ষেত্রেও কিন্তু অ্যালডিহাইড বা কিটোনটা অ্যালকেনে পরিণত হয়ে যাবে। ধরো CH3CHO, তার মধ্যে লাল ফসফরাস দিয়ে দিলাম, আর 4HI হাইড্রোআয়োডিক অ্যাসিড যেটা, তার মধ্যে লাল ফসফরাস দিয়ে উত্তপ্ত করলেই কিন্তু 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উত্তপ্ত করলে এটা কিন্তু অ্যালকেনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ CH3 একই রকম কিটোনের মধ্যেও এই রিয়েজেন্টটা দিলে সেটাও কিন্তু অ্যালকেনে পরিণত হবে। এটাই মেন প্রোডাক্ট। এবার 2I2 আয়োডিন উৎপন্ন হচ্ছে, আর প্লাস H2O জল উৎপন্ন হচ্ছে। তাহলে লাল ফসফরাস আর গাঢ় HI দিয়েও আমরা খুব সহজেই অ্যালডিহাইড অথবা কিটোনকে আমরা অ্যালকেনে পরিণত করতে পারি। আর আগের দুটো বিক্রিয়া বললাম, লিমেনসন বিজারণ আর উলফ-কির্চনার বিজারণ দ্বারাও আমরা অ্যালডিহাইড আর কিটোনকে অ্যালকেনে পরিণত করতে পারছি। এবার আমরা এতক্ষণ আমরা বিজারণ বিক্রিয়া পড়েছি, অনেকগুলো বিজারণ বিক্রিয়া পড়া হয়েছে। এবার আমরা যেটা পড়ব কনডেনসেশন বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়া। বিভিন্ন গাঢ়ত্বের ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটালে কিন্তু বিভিন্ন ধরনের বিক্রিয়া বিক্রিয়া উৎপন্ন হয়। তার মধ্যে প্রথম যে বিক্রিয়াটা পড়ব ক্ষারের সঙ্গে বিক্রিয়া, কনডেনসেশন বিক্রিয়া। কনডেনসেশন কথার অর্থ কি, যেখানে দুটো অ্যালডিহাইড অথবা দুটো কিটোন পরস্পর যুক্ত হয়ে যাবে, একসাথে যুক্ত হয়ে যাবে, সেই বিক্রিয়াটার নামই কিন্তু কনডেনসেশন বিক্রিয়া। প্রথম যে বিক্রিয়াটা পড়বো কনডেনসেশন বিক্রিয়া, সেটাকে বলা হচ্ছে অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। বিক্রিয়াতে কি রিয়েজেন্ট ব্যবহার করা হয় না, এক্ষেত্রে যদি অ্যাসিটালডিহাইড নিই, 2 অণু অ্যাসিটালডিহাইড CH3CHO, 2 অণু অ্যাসিটালডিহাইড কিন্তু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের উপস্থিতিতে কি হয়ে যাবে, যুক্ত হয়ে অ্যালডোল উৎপন্ন করবে, এবং বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডোল উৎপন্ন করে। যে যৌগটা উৎপন্ন করে সেটার নামই কিন্তু অ্যালডোল। এবার দেখাচ্ছি বিক্রিয়ার মেকানিজমটা দেখিয়ে আমি তারপর ফাইনাল প্রোডাক্টটা যেটা লিখব। দুটো অ্যাসিটালডিহাইড অণু পরস্পর কিন্তু যুক্ত হয়ে যাবে। 2 অণু নিলাম, তার মধ্যে যদি লঘু NaOH দাও, গাঢ়ত্বটার কিন্তু গুরুত্বপূর্ণ, লঘু NaOH দিতে হবে, গাঢ় দিলে কিন্তু অন্য বিক্রিয়া হয়ে যাবে। লঘু NaOH দিলে কিন্তু এটা দুটো অ্যাসিটালডিহাইড অণু পরস্পর ফিউজড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। এই জন্য বিক্রিয়াটার নাম হচ্ছে কিন্তু কনডেনসেশন বিক্রিয়া। এবং যে যৌগটা তৈরি হবে, দেখো CH3COH CH2CHO, এটা একটা অ্যাসিটালডিহাইড অণু, এটা একটা অ্যাসিটালডিহাইড অণু পরস্পর যুক্ত হয়ে গেছে, আর এই যৌগটার নামই কিন্তু অ্যালডোল। এই জন্য বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডোল কনডেনসেশন। IUPAC নাম তোমরা করতে পারো, যে 3 হাইড্রোক্সাইড 1 2 3 4 3 হাইড্রোক্সি বিউটানেল, যেহেতু এর প্রায়োরিটি বেশি তাই জন্য এই অনুযায়ী, এই কার্যকরী গ্রুপ অনুযায়ী নাম হবে 3 হাইড্রোক্সি বিউটানেল, এইভাবে নামকরণ করতে পারো। কিন্তু এটার ব্যবহারিক ক্ষেত্রে নাম বলা হচ্ছে কি অ্যালডোল, তাই বিক্রিয়াটার নাম হচ্ছে কিন্তু অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। এবং যদি এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড দিয়ে যদি নিই, অ্যালডিহাইড দিয়ে যদি নিই, এই ধরনের বিক্রিয়া হচ্ছে। এবার যদি কিটোন নিই, ধরো অ্যাসিটোন CH3C+O CH3 অ্যাসিটোন নিই, সেক্ষেত্রে কিন্তু যে ক্ষারটা ব্যবহার করা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। এইটার ক্ষেত্রেও 2 অণু অ্যাসিটোন কিন্তু যুক্ত হয়ে যাবে এবং তৈরি হবে
ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। এবং যৌগটা দেখো CH3 COH CH3 C ডবল বন্ড ও CH3। দেখো এটা একটা এটা CH2 করে, এটা একটা অ্যাসিটোন অণু আর এটা একটা অ্যাসিটোন অণু পরস্পর কিন্তু যুক্ত হয়ে গেছে এই ক্ষারের উপস্থিতিতে। বেরিয়াম হাইড্রোক্সাইড, এটাও কিন্তু লঘু ক্ষার, একটা লঘু নয় মানে দুর্বল ক্ষার বলতে পারি। এর উপস্থিতিতে কিন্তু দুই অণু অ্যাসিটোন পরস্পর যুক্ত হয়ে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল তৈরি হয়েছে। এই বিক্রিয়াটার নামই হচ্ছে কিন্তু অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়া। এবার এই প্রথম যে বিক্রিয়াটা আমরা পড়েছি এর মেকানিজমটা একটু দেখো কীভাবে বিক্রিয়াটা ঘটছে। এই যে অ্যাসিটালডিহাইড থেকে যে অ্যালডোল উৎপন্ন হচ্ছে সেটা কিভাবে ঘটছে সেটা দেখলে বিক্রিয়াটা বুঝতে পারে ভালো। প্রথম 1 নাম্বার স্টেপ যদি আমরা বলি, প্রথম ধাপ কি ঘটে, প্রথম অ্যাসিটালডিহাইড অণু লিখলাম CH3 CHO। এই অ্যাসিটালডিহাইডের অণুর মধ্যে আমরা কি দিয়েছি, যেহেতু লঘু NaOH দিয়েছি, ক্ষার আছে, OH মাইনাস আছে। এই OH মাইনাসটা কী করে না, এই যে হাইড্রোজেন আছে CH3, এটা তো দেখো এটাকে একটু ভেঙে লিখলে ভালো হয়, নিচে ভেঙে লিখছি দেখো, CH2 লিখলাম, এখানে এইচটাকে একটু বাড়িয়ে দিলাম, CH ডবল বন্ড ও। আর এটা দেখো CHO গ্রুপে কিন্তু CH ডবল বন্ড ও মানে অক্সিজেন কি ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে। তার মানে এই যে হাইড্রোজেন আছে মিথাইল গ্রুপের হাইড্রোজেন, এটাকে কিন্তু এই OH মাইনাসের ক্ষারটা খুব সহজেই নিয়ে নেবে, নিয়ে এখানে নেগেটিভ চার্জ কার্বো আয়ন তৈরি করবে। যে যৌগটা তৈরি হবে দেখো, যে কার্বো আয়নটা তৈরি হবে CH2 মাইনাস CHO, এটা তৈরি হয়েছে। মানে প্রথম ধাপে কি হলো, অ্যাসিটালডিহাইডের যে মিথাইল গ্রুপটা ছিল তার থেকে একটা হাইড্রোজেন OH, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH মাইনাস আয়ন ক্ষারটা হাইড্রোজেন নিয়ে এইটাকে কার্বো আয়ন তৈরি করলো। আর এটা তো জল তৈরি হবে, এরা দুজন যুক্ত হয়ে কি জল তৈরি হবে H2O। প্রথম ধাপ হলো এটা। দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে দেখো আরেকটা যে অ্যাসিটালডিহাইড অণু আছে CH3 CH, এইভাবে লিখছি ডবল বন্ড ও, CH ডবল বন্ড, অ্যাসিটালডিহাইডকে এইভাবে লিখছি CH ডবল বন্ড ও। এই যে C ডবল বন্ড ও, এটা তোমরা জানো এটা হচ্ছে ডেল্টা প্লাস হিসেবে থাকে আর এটা ডেল্টা মাইনাস হিসেবে থাকে, মানে এটা পজিটিভ চার্জ যুক্ত হয় যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাই। এবার যে কার্বো আয়নটা তৈরি হয়েছে এই কার্বো আয়নটা গিয়ে কিন্তু এখানে অ্যাটাক করবে। তাহলে দেখো কি বিক্রিয়াটা হবে, এটা CH2 মাইনাস হয়ে আছে CHO, এটা গিয়ে কিন্তু এখানে অ্যাটাক করলো আর এটা O মাইনাস হয়ে যাবে। তাহলে যেটা তৈরি হবে দেখো CH3 CO মাইনাস, এটা H করে দিলাম, CH2 CHO, দেখো যুক্ত হয়ে গেল দুটো অ্যাসিটালডিহাইড। প্রথম ধাপে CH3 হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কার্বন আয়ন তৈরি হয়েছিল, ওই কার্বন আয়নটা আরেকটা অ্যালডিহাইডে এসে যুক্ত হয়ে গেল। এবার তৃতীয় স্টেপ শুধু কী হচ্ছে, এখানে প্রোটন নেবে, H+ নেবে এবং যে যৌগটা আমাদের অ্যালডোল সেটা তৈরি হয়ে যাবে। 3 নাম্বার ধাপে কি হচ্ছে দেখো, CH3 CH O মাইনাস আছে CH2 CHO। এবার যে জলের অণু আছে H2O HOH এইভাবে লিখছি, এখান থেকে কিন্তু জল থেকে হাইড্রোজেন নিয়ে নেবে, এবার আবার ক্ষারে পরিণত হবে, এটা ক্ষার হয়ে যাবে, মানে OH মাইনাস হয়ে যাবে। এখান থেকে প্রোটন নিয়ে প্রোটোনেশন ঘটলো এবং যে অ্যালডোল যে যৌগটা ছিল সেটা তৈরি হলো CH3 CH OH CH2 CHO, আর এটা তৈরি হয়ে গেল OH মাইনাস। তাহলে দেখো খুব সহজেই কিন্তু অ্যালডোল কনডেনসেশন ঘটে গেল এবং এই যে যৌগটা তৈরি হচ্ছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো যে কেন এই দুটো কীভাবে যুক্ত হলো। প্রথম ধাপে ক্ষার কী করলো, হাইড্রোজেনটাকে নিয়ে নিল, একটা কার্বো আয়ন তৈরি হলো, ওই কার্বো আয়নটাই আরেকটা অ্যাসিটালডিহাইড অণুতে এসে যুক্ত হয়ে এই অ্যালডোলটা তৈরি হয়েছে। তাই দুটো অ্যালডিহাইড কিন্তু পরস্পর যুক্ত হয়ে অ্যালডোলটা তৈরি হয়েছে। কিটোনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে এইভাবে বিক্রিয়াটা কিন্তু ঘটবে।